হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো সন্ধ্যাবেলা এখন হচ্ছে সন্ধ্যা, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর হচ্ছে এই যে দেখো সকাল সকাল মানে সন্ধ্যাবেলা আর কি দুই বোনে এই যে আইসক্রিম খাচ্ছে আর লুকোচুরি খেলছে। তো তারপরে যাই হোক দুই বোনও তো ওদিকে খাওয়া খেয়েই করছে। তো দুই বোনকে নিয়ে চলে আসলাম মাঠে। তো তারপরে এই যে দেখো বাবু বলছিল কি খাবি বল, তো এরা দেখছি এসে মানে আমার বাবু, তারপরে আমার বাবুর দুই নাতিপুতি নিয়ে মাঠের মধ্যে বসে বসে দেখছি আইসক্রিম খাচ্ছে। তো ওই জন্য আমিও চলে আসলাম। তো আমি আসার পরে তারপর বাবু বলল কি খাবি, আমি বললাম চলো ফুচকা খাই। বাবু বললো চল তাহলে ফুচকা খাই। তো বহু যুগ পর বাবুর সাথে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খেলাম। তারপরে একটু মোমো নিলাম, বাবুকে বললাম চলো খাবে। বাবু একটা খেয়ে দেখলো, বললো না খাবো না। আর এমনি তো মোমোটা ভালো হয়নি, বিচ্ছিরি হয়েছিল, অতটা টেস্টি না। তারপরে এই যে বাবাই এত অস্থিরতা করতে করতে ওই যে মোমো দেখেছো ফেলেই দিল। মানে কথা তো শুনবেই না, সারাক্ষণ দুষ্টুমি করবে জানো। আর এত জেদ হয়েছে, যেটা বলবে সেটাই করতে হবে। তবু অনেক সময় জেদ মানতে পারে না, আমি মানে বকা টকা দিই আর কি। তো চেষ্টা করি জেদটা একটু কমানোর। তো তারপরে দেখো রেডি স্টেডি হয়ে নিয়েছে। আর বাবাই কিন্তু ওই ভিডিওটা, বাবার যে ফেসটা দেখতে পারলে ওটা কিন্তু একা একা করেছে। তো তারপর রেডি স্টেডি হয়ে নিয়েছে, মেলায় যাবো না, মেলায় যাবো জন্য। তো মেলায় কিন্তু আজকে ডান্স হচ্ছে জানো। আর কি ভালো ডান্স হচ্ছে, সেই 8টা থেকে স্টার্ট হয়ে গেছে প্রোগ্রাম, আর আমরা এসেছি 10টার সময়, মানে আমি আর আমার বাবাই। তো যাই হোক ওদিকে তো আমার ভাইয়ের বই এখনও রেডি হচ্ছে, ওনাদের এখনও হয়নি। তো তারপরে আমি এদিকে একটু ভিডিও করছিলাম। বাবারে বাবা এত ভিড়, এত ভিড়ে তো যাওয়াই যাচ্ছিল না। ওই জন্য আমি এই কর্নারটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ গান সবই দেখছিলাম। আর তারপরে সত্যি কথা বলতে নাচগুলো মোটামুটি খারাপ হচ্ছিল না, মোটামুটি চলছিল। তো এই আর কি বলবো, তো ভালোই হচ্ছিল। আর খারাপ কি বলবো বলো, নাচ যেহেতু হচ্ছে তো আজকে একটা কথা তোমাদের শেয়ার না করলেই নয়। সেটা হচ্ছে এই যে 40-50 বছর ধরে যে এখানে যে অনুষ্ঠান হচ্ছে, এইবার ফার্স্ট টাইম এইরকম ঝামেলা হলো আমাদের এই অনুষ্ঠানে। এবার ভীষণ পরিমাণে ঝামেলা হয়েছে। আর ঝামেলা হয়েছে বলতে মানে কি বলবো, এক একটা মানুষ এক এক রকম টাইপের জানো। বলে না হাতের 5টা আঙুল সমান হয় না, কথাটা কিন্তু একদমই সত্যি কথা। তো যাই হোক এখানে আজকে সত্যি খুব ঝামেলা হয়েছিল, যার জন্য এখানে অনুষ্ঠানটা বন্ধ করে দিতে বাধ্য হলো। তো 11:30টার মধ্যে অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে, যেহেতু আমাদের এইদিকে 1টা-1:30টা অবধি অনুষ্ঠান চলে জানো। তো তারপরেও এখানে বন্ধ করতে বাধ্য হলো। তো যাই হোক সত্যি কথা বলতে আমি একটা কথাই বলবো, মানে মানুষের হচ্ছে আমি মনে করি যে মানুষের মনুষ্যত্ব বোধ যদি না থাকে তাহলে সে মানুষই না, আমি সেইটা মনে করি। আর একটা কথা জানো তো, জীবনে এসেই তুমি যতই দেখো মানুষের মধ্যে ঝামেলা হচ্ছে, মারামারি হচ্ছে, আমি মনে করি সেই জায়গাটা ঠেকানো উচিত না। কেন জানো তো, ঠেকাতে গেলেই তুমি না মানে মার খেয়ে যাবে, এইরকম ব্যাপারটা। আজই আমাদের সাথে সেই রকম সেম ঘটনাই ঘটেছে আমার বাবার সাথে। আমার মেয়ের ওপর দিয়ে সব, আমার মেয়েকে ফেলে তার ওপর দিয়ে সব মানে মারামারি লাগিয়ে দিয়েছে। তো আমার বাবা আমার মেয়েকে স্বাভাবিক ব্যাপার তুলতে যাবেই, বাচ্চা মানুষ তুলতে গেছে, তারপরে তোলার পরে আবার আমার মেয়ের ওপরে ঠেলতে ঠেলতে সব ঝামেলা শুরু করে দিয়েছে। আমার বাবা আবার আমার মেয়েকে তুলেছে। তারপরে যাই হোক সেই মেয়েকে তোলার পরে ওইখানে সেই আমার বাবা ঝামেলা ঠেকাতে গিয়ে সেই ওইখানকার লোকজন ভাবছে যে আমার বাবা নাকি মারতে এসছে। তো এই করে লেগে গেছে আবার ঝামেলা জানো তো। আচ্ছা তুমি, এর জন্যই আমি একটা কথাই বলবো, আর এর জন্যই বলছি যে ঝামেলা যদি কোনো দিন কোথাও দেখো, সেখানে সত্যি ঠেকানো উচিত না, ঠেকাতে গেলেই তুমি বাস খেবে জানো তো। এই ব্যাপারটাও সেই রকমই হয়েছে। তাই আমার বাবাকে আচ্ছা করে বকেছি যে তুমি এরপরে যত ঝামেলা মারামারি কাটাকাটি ফাটাফাটি যাই হয়ে যাক, তুমি কোনো দিন ঠেকাতে যাবে না। কারণ যারা ওই ঠেকাতে যায় তারাই তোমার ওই বিপদে পড়ে যায়, তাদেরই মাথা মুথা ফেটে যায়। তো বাবুর সাথেও সেই রকমই হচ্ছিল, বাবুই মার খাচ্ছিল আর কি। তো যাই হোক আমি একটা কথাই বলবো, মানুষ মানুষ যখন হয়েছো মানুষের মনুষ্যত্ববোধটা আগে বজায় রাখো, তাই না, সেটাই বলবো। তো যাই হোক অনেক ঝামেলা এই 40-50 বছরে এই ফার্স্ট টাইম এরকম ঝামেলা হলো। অনেক অনেক ঝামেলা হয়েছে। আর সত্যি কথা বলতে শেষ ভালো যার সব ভালো তার কথাটা আছে, কিন্তু শেষটা একদমই খারাপ হয়েছে। ওই জন্য খুবই খারাপ, মন মেজাজ সবারই খারাপ। তো বলতে গেলে আশেপাশে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, পুরো পাড়াটার লোকজনে, পাড়ার সবারই মনটা খুবই খারাপ ছিল। তো
একটা কথাই বলবো, মানুষকে কখনো ভালো করতে যাবে না, কারণ ভালো করতে গেলে বাস সে খেতেই হবে। তো সেটাই বলবো। তো যাই হোক, অনেক বকবক করতে করতে আমরা কিন্তু শেষে একটা এগরোল খেয়ে বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আর আমার মেয়েগুলোর মানে আমাদের মেয়েগুলোর অত্যাচার দেখে বাবু মা তো আরও পাগল হয়ে গেছে। এমনিতে বাবু অসুস্থ মানুষ, এমনিতে চিন্তা থাকি। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আর আমি কিন্তু কিছু বলিনি, এটা আমি আগেই বলে দিলাম, কারণ নাম উল্লেখ করিনি। কারো খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, আমি আমার কথাটা বলতে বাধ্য হলাম, আর এটুকু বলারই ছিল। আমি যেহেতু এখানে কারোর নাম নিয়ে কিছু বলিনি, কারোর যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও। আর এটুকু আমার বলার দরকার ছিল আমি মনে করি। তো যাই হোক, এখানে অনেক রাত হয়ে গেছে, আর 12:30 বেজে গেছে। আর এই যে মানে শেষে একটা আইসক্রিম খেয়ে বাড়ি আসছিলাম, সবাই শুধু আইসক্রিম খাচ্ছে, তা ভাবলাম আমিও একটা কেন খাবো না, ওই জন্য আমিও একটা খেয়ে চলে আসলাম। যাই হোক, শুভরাত্রি, দেখা হবে সামনে বছর।